ও আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকবেন, ইটের গুতা খাবেন না, এটা তো হবে না। কোরআনের পক্ষে থাকবেন, আপনার গালের দাঁত ভাঙবে না, তা হইতে পারে। আপনি যদি আওয়ামী লীগ করেন, মার্কা কি? কথা কয় না জোরে। আওয়ামী লীগ করলে মার্কা কি? বিএনপি করলে মার্কা কি? জামাত করলে মার্কা কি? চরমনা করলে মার্কা কি? হ্যাঁ, হাত পাখা। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে হাসে, শিল্পীরা এখন বেড়ে থাকে অনেক বড় বিপদে। কে? আল্লাহর গান যদি গাইতো তাইলে বেডে শুয়েও শান্তি পাইতো। গান গাইছে হাত পাখা, এই মানে ওই চরমনার হাত পাখা না, আবার ওইটারে আবার কইেন না যে হাত পাখা চরমনার গান গাইতে উনি হাসপাতালে। এবার এই ইউটিউব ভাইরা একটু থাম্বল দেখি শুনে দিয়েন। আব্দুল লজ্জার ঘটনা তো আপনারা জানেন। আব্দুল লজ্জা যখন চাচাকে বললেন, চাচা তুমি ইসলাম ধর্ম সম্বন্ধে কি ধারণা পোষণ করো, মুহাম্মদ সম্বন্ধে তোমার ধারণা কি? চাচা বললেন যে মুহাম্মদ আমার তো মনে হয় তিনি নবী, কারণ তার মধ্যে কোনো উগ্রতা নেই, তার মধ্যে কোনো মিথ্যা নেই, তার মধ্যে প্রতারণা নেই, তার মধ্যে আজে বাজে কোনো কর্ম নেই, কাউকে গালমন্দ করেননি, কাউকে খারাপ বলেননি। তো আমার কাছে মনে হয় যে তিনি নবী। বললো তাইলে তারপরে ইসলাম, তাইলে ঈমান আনো না কেন? কেন কালেমা পড়ো না? বললো যে আমার বাপ দাদার ধর্ম তো আমরা খোয়াইতে পারি না। তো বললো তাইলে আমি পড়ে নিলাম। চাচা পড়ে নিল। চাচা বললো তোমার সকল সম্পত্তি থেকে আমি বয়কট করলাম। ভাতিজা কে? আব্দুল ওজ্জা। উনি বললেন যে ঠিক আছে, আমি সব মেনে নিলাম। ওজ্জা ছিল কি? দেবতা, একটা দেবতার নাম, কাবাগড়ে থাকতো। এই দেবতার নাম আব্দুল ওজ্জা, মানে ওজ্জার গোলাম। তো বললো যে ঠিক আছে, আমি তোমার সবকিছু থেকে আমি তোমার বঞ্চিত করলাম। বললো অসুবিধা নেই, আমি মুহাম্মাদের কদম পাইতে চাই। বললো তোমার পরনের কাপড়, গায়ের জামাটাও আমার দেয়া, এটাও খুলে দাও। খুলে দিলেন। মার কাছে চলে গেলেন। ঘটনা সবারই মনে হয় জানা আছে। মা একটা কাপড় দিলেন, সেই কাপড়টা ছিঁড়ে দুভাগ করে গায়ের উপরে কিছু জড়ালেন এবং কিছু পরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আল্লাহ নবী বললেন তুমি কে? বললো আমার নাম আব্দুল ওজ্জা। কেন এসেছো? আমি ইসলাম কবুল করেছি, আমার চাচা আমাকে বঞ্চিত করেছে সকল অর্থ থেকে, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বললেন তোমার নাম আব্দুল ওজ্জা না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন দারুস সুফাতে নিয়ে যাও এবং সেখানে তাকে শিক্ষা দাও। কোরআন তেলাওয়াত করতেন অতি উচ্চ স্বরে, অন্য সাহাবীদের ঘুম নষ্ট হয়ে যেত। অন্য সাহাবীরা অভিযোগ করলেন আল্লাহ নবী আব্দুল লজ্জা ওরফে আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের কষ্ট হয়, আমাদের ঘুম নষ্ট হয়। আল্লাহ নবী বললেন তোমরা আব্দুল লজ্জা বা আব্দুল্লাহর পরে এই রাগটা করো না, তাকে গালমন্দ করো না, তাকে বকা দিও না, তাকে ধমক দিও না, তার ব্যাপারে অভিযোগ নিয়ে এসো না। কারণ তোমরা অনেকে ইসলাম কবুল করেছো, অনেকেই অনেক কিছু ত্যাগ করেছো, কিন্তু আব্দুল লজ্জা আব্দুল্লাহ এমন কিছু ত্যাগ করেছে যে নিজের পরনের কাপড়টাও সাথে আনতে পারে নাই। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার কইতেও আপনাদের কষ্ট। আমার মুহতারাম শ্রোতাভাজন আগে আলোচনা করে গেছেন, উনি বলেছেন যে আমরা কবরস্থানে কথা যেন না বলি। যদি আপনারা কবরস্থানের মতো হয়ে যান তাহলে আমরা তো শ্মশান হয়ে যাব। কারণ আপনাদের স্প্রিয়া নিয়ে আমাদের কথা বলতে হয়। মাহফিল শোনার পরে শ্রোতারা চলে যায়, বক্তাও চলে যায়, কমিটি থেকে যায়। আসলে বক্তাদের আতঙ্ক আছে না নাই? শ্রোতা তো শুনতে আসছিল, চলে গেছে, ও তো কিছু বলে নাই, ওর কোনো অপরাধ আছে? কিন্তু বক্তা বলেছে কথা ডানি থেকে বাই গেছে। মাঝে মাঝে স্টেজে দেখেন না জুতা টুতা নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, কুড়াল নিয়ে আসে, দা নিয়ে আসে, দেখেছেন? ইউটিউবে দেখা যায় না এরকম? বক্তারা দেখেছেন কিনা? তো তাইলে বক্তার আতঙ্ক আছে না নাই? আছে, শ্রোতার আছে। বরং শ্রোতারা করে কি, যদি উল্টো পাল্টা হয় ওরা জুতো মুতো চেলে একেবারে শেষ। তো ভাইরা আমার, আমরা এখানে বসেছি, আমাদের জবান দিয়েছে কে? এই জবান দিয়ে যে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না, এই জবান দিয়ে যে আল্লাহর কথা বলতে পারে না, এই জবান দিয়ে যে আল্লাহর প্রশংসা আদায় করতে পারে না, আমি বলবো তার চেয়ে অকৃতজ্ঞ ব্যক্তি পৃথিবীর পরে, জমিনের উপরে, আসমানের নিচে নেই। বলেন ঠিক কিনা? কারণ জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে যদি এমন হয় যে আপনারা আমার মতো ছোট মানুষের কথা শুনে জবাব দেবেন না, তাইলে আমার কোনো দুঃখ নাই। কারণ এরকম একটা ঘটনা আমি শুনছিলাম যে একজন স্বামী স্ত্রী, ওদের খুব দ্বন্দ্ব বাঁধে, যেই গোলমাল বাঁধে তালাক দেয়, দিলে চলে যায়, আবার কয়দিন পরে ঘুরে আসে, আবার গোলমাল বাঁধে, আবার তালাক দেয়, আবার চলে যায়, আবার কয়দিন পরে ঘুরে আসে, আবার তালাক দেয়, যে তোর 2 তালাক 3 তালাক 100 তালাক 500 তালাক, তোর মার তালাক বাপের তালাক, চলে যায়, আবার আসে। তো পাড়ার মহিলারা এটা দেখলে একটু খারাপ লাগে না, যে বলতেছে এই মহিলা তোর কি কোনো লজ্জা শরম নেই নাকি? তো 2 দিন অন্তর তালাক দেয়, চলে যায়, আবার আসিস, চলে যায়, আবার আসিস, চলে যায়, আবার আসিস। ঘটনাটা কি? বলছে ওর কথা শোনে কিনা, ওর কথা শোনে কিনা। এখন আমার কথা যদি শোনে কিনা হয়ে যায়,
যে আমি যাই বলি আপনারা শুনবেন না, তাইলে তো আমি 1 ঘন্টা সারা দিন ধরে ওয়াজ করলেও তো শুনাইতে পারবো না, পারবো? তো এই জন্য আমরা কিছু সময় এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট না হইলে আমাদের এখানে আসতে দেননি। এই তীরের হাটের অনেক বাসিন্দা এখানে আসতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন আপনি চাইলেও আসতে পারবেন না, বসতে পারবেন না। যেদিন আপনি আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সিজদাটা নিতে না চান, তাহলে ওই দিন দেখবেন যে ঠ্যাং ভেঙে দিয়েছে। কথা কয় না? ওই দিন ঠ্যাং ভেঙে গেছে হাসপাতালে, নিয়ত করেছিলেন আজকে থেকে নামাজ পড়বো, আর আজকে আপনি ঠ্যাং ভেঙে গেছে, আর সিজদা দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর কাছে সিজদা দিতে হলেও আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, দাড়ি রাখবেন, নিয়ত করেছেন দাড়ি রাখবেন, বিয়ের পরে রাখবেন, কিন্তু বিয়ের আগে যে আপনার দেহেতে নেটওয়ার্ক চলে যাবে না তার গ্যারান্টি কি? কথা কয় না? বিয়ের আগে বাইক নিয়ে বেরিয়েছেন, আপনি মেন রোডে উঠতে যেয়ে হঠাৎ করে ট্রাক এসে চাপা দিয়েছে, আপনার ঠ্যাং একদিকে আর পা আর একদিকে, মাথা একদিকে, ঘেনু আর একদিকে। ঘটে না? ঘটে না? তার মানে কবুলিয়াতের দরকার আছে না নাই? আপনি দাড়ি রাখতে চাইলেই পারবেন না, আপনি টুপি পরতে চাইলেই পারবেন না, আপনি কোরআনের মাহফিল শুনতে চাইলেই পারবেন না, যদি আমার আল্লাহ কবুল না করেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমতটা কি জিনিস? আল্লাহর রহমত হলো আপনার 2টা চোখ আছে, এই চোখ 2টা আল্লাহর দেওয়া রহমত। কিন্তু চোখই শুধু রহমত না, এই চোখের মধ্যে আল্লাহ যে দৃষ্টিটা দিয়েছেন, এই দৃষ্টিটা হলো রহমত। চোখের মধ্যে কি? কথা কয় না? আপনার অনেকেই কানা, চোখ আছে, চোখ ঘুরায়, দেখবেন মনিটরি সব আছে, দেখতে পায় না। কারণ কি? দৃষ্টিটা কেড়ে নিয়েছেন। এই দৃষ্টিটা হলো আল্লাহর রহমত। আল্লাহ চোখ দিয়েছেন, কান আছে না সবার? কারোর কানের লেয়ার ভিতরে চলে গেছে, কেউ 1 কানে শোনে না, কেউ 2 কানেই শোনে না, কারোর মেশিন লাগে, আর কারোর যাই জোরে বলে, এই ভালো আছো? কয় হ্যাঁ খাইয়ে আসলাম তোকে বলে। কয় না? কয় না? কয় তুমি বাড়ি আসলে কবে? বলতে হ্যাঁ পায়খানা ফিতে দিই বদনা খুঁজছিলাম, পাইনি, পরে আর আগুনি। কি বলেন? 1 শোনে আর 1। কান আছে কিন্তু আল্লাহর রহমত নাই। রহমতটা কি? শোনা। এই শোনাটা কেড়ে নিয়েছেন আল্লাহ। এই ব্যাপারে কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যতই বলো বইলে লাভ নেই, ওরা শুনবে না। কারণ ওদের কানে আর চোখে পর্দা আবরণ ফেলে দিছি, আর অন্তরের মধ্যে সিলগালা করে দিছি, মোহর মেরে দিছি। এই জন্য যতই আপনি মাইকিং করেন, পোস্টারিং করেন, প্রচার করেন, ওরা আসবে না। আর 4 দোকানে বসে বসে বলবে নাট্যকার কেন এনেছে। কথা কয় না? কারণ কি? কারণ ওদের আবরণ। বিশ্বনবীকে বলেছেন, বিশ্বনবীকে পাগল বলেছেন, আমার বিশ্বনবীর গায়ে থুতু নিক্ষেপ করেছেন। আমার বিশ্বনবী যখন সিজদায় গিয়েছেন, তখন উটের পচা নাড়ি ভুড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছেন, নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, এমনকি মেরে রক্তাক্ত করেছেন। তায়েফের ময়দানে আমার বিশ্বনবীর পায়ের জুতা আটকে গেছে গায়ের রক্তে। ওহুদের ময়দানে দান ভেঙেছেন। আমার নবী 27টি যুদ্ধ করেছেন নিজের হাতে তরবারি নিয়ে। বিশ্বনবী মানুষদের ঘরে ঘরে গিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছেন। এই মক্কাবাসী দাওয়াত কবুল করে নাই অনেকেই, এমনকি মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এখনো সেই যুগ আছে না নাই? মাঝে মাঝে অনেক দেশতে তাড়িয়ে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়। জাকির নায়েক
ভারতে কি তার জায়গা হয়েছে? নিজের দেশে জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাজির করে রেখেছেন কোথায়? কথা কয় না? মালয়েশিয়ায়। সেখানে সম্মানের সাথে আছে না অপমানের সাথে আছে? সরকার পর্যন্ত তাকে নিরাপত্তা দেয়, সুন্দর সুন্দর অনুষ্ঠানে অ্যাটেন্ড করায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করতে চান এভাবে সম্মানিত করেন। বিভিন্ন দেশে এভাবে নির্যাতন নিষ্পেষণ হয়েছে। আমার দেশে যদিও হয় নাই, অসুবিধা নাই, তারপরেও নাম না বলা অনেকেই। আমার দেশ তো বাইরে আছে না, কথা কয় না? ও আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকবেন, ইটের গুতা খাবেন না, এটা তো হবে না। কোরআনের পক্ষে থাকবেন, আপনার গালের দাঁত ভাঙবে না, তা হইতে পারে। আপনি যদি আওয়ামী লীগ করেন, মার্কা কি? কথা কয় না, জোরে। আওয়ামী লীগ করলে মার্কা কি? বিএনপি করলে মার্কা কি? জামাত করলে মার্কা কি? চরমনা করলে মার্কা কি? হ্যাঁ, হাত পাখা। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে হাসে, শিল্পীরা এখন বেড়ে থাকে অনেক বড় বিপদে। কে? আল্লাহর গান যদি গাইতো তাইলে বেডে শুয়েও শান্তি পাইতো। গান গাইছে হাত পাখা, এই মানে ওই চরমনার হাত পাখা না, আবার ওইটারে আবার কইেন না যে হাত পাখা চরমনার গান গাইতো উনি হাসপাতালে। এবার এই ইউটিউব ভাইরা একটু থাম্বল দেখি শুনে দিয়েন। হ্যাঁ, তো এই জন্য আমার ভাইদের সাথে আমি চরমনার ভাইদের কলিজা থেকে ভালোবাসি, আমার কমিয়া ভাইদের কলিজা থেকে ভালোবাসি। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? মুসলমান কখনো দ্বন্দ্ব থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আর আমরা বিচ্ছিন্ন কেন হব? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, জানেন আপনারা? ওদের সাথে কিন্তু মুসলমান নেই। কে মুসলমান কিছু আল্লাহর ওলি আছে না যারা ইসলাম চায় না? কথা কয় না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে মুসালা, তোমার কেন জলে? আল্লাহ ওদের ব্যাপারে পবিত্র কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা চাই, কারা চাই? টাকলারা। কারা? ওরা চাই, কারা চাই? টাকলারা চাই, গোপালারা চাই, ম্যাগনেটুরা চাই। মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না না না, কোনোদিনও তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান তিনার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই তাদের কলজের মধ্যে আগুন ধরে যাক না কেন। কথাকার? আরো চিৎকার করে বলুন কথাকার। ও আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে 1400 বছর আগে জানিয়ে দিলেন, এই দেশে
শুধু নয়, গোটা বিশ্বে অনেকেই চাই কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে, মসজিদে তালা লাগাবে। এমন চিন্তা চেতনা অনেকের আছে না নাই? আমাদের দেশে না, অন্য দেশের কথা বলছি। যারা চায় এগুলো করতে, ভাইয়েরা আমার, আমি যে মার্কা চিনালাম, আপনাদের মার্কা চিনালাম না, মার্কা চিনালাম, যে দল করেন সেই দলের একটা মার্কা লাগবে। যে বিশ্ব নবীর দল করেন, কোরআনের দল করেন, তারও মার্কার দরকার আছে না নাই? বিশ্ব নবীর দল করেন, মুখ ভর্তা দাঁত রয়েছে, মুখ ভর্তি দাঁত রয়েছে, এখনো কোনোদিন কেউ ঘুষি মারলো না, একটা দাঁত ভাঙা তো দূরের কথা, কোনোদিন নাক দিয়ে রক্ত বেরোলো না। তার মানে প্রমাণ হয়ে গেল আপনি আমার নবীর সঠিক পথের অনুসারী না। আমার নবীর দল করেন, কিন্তু কোন জায়গায় গালমন্দ শুনলেন না, কেউ পাগল বলল না, কেউ গালি দিল না, কেউ আপনাকে ছোট করলো না, কেউ আপনার ব্যাপারে বাজে মন্তব্য করলো না, কেউ আপনার চোর বলল না, ডাকাত বলল না, ধর্ষণকারী বলল না। তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃত অর্থে বিশ্ব নবীর দল করেন না। বুঝা গেছে কথাটা? ভাইরা আমার, এই যারা দল করে না, এরাই আবার যখন কিল্লা ফতে হয়ে যায়, কি হয়? মাহফিলি গেলি আমি, এবার আমার পরিবেশন আসলে আমার তো লাগে ওয়াজ করার টেবিল লাগে, কিন্তু টেবিল নেই, খাতা কলম কনে রাখবো, কি একটা অবস্থা। হ্যাঁ, হজাবরালা করে দিয়েছে, বললো 7:45 আসেন, আর এখন বাজে 8:15। কয়টা? 8:15 না 11:15? মাহফিল কমিটি আগামী বছরে যে দাওয়াতগুলো নিচ্ছি সব শক্ত করে বলে দিচ্ছি যে ভাইয়েরাই আমার অন্য কাজ আছে, ব্যস্ততা আছে, শুধু ওয়াজ করি খেয়ে বেড়ালি হয় না, আরো কিছু করা লাগে। কি আরো কিছু করা লাগে না? ওই যে বলছে, আমি ওইটা বলতে চাই না, তাও আজকে এখানে বলবা না, কারণ এখানে ওইটা বলার স্টেজ ঠিকই না, এজন্যই খাটো জামা। আমি ওয়াজ করার সময় জুব্বা পরে আসি, জানেন আপনারা? জুব্বা পরি, আর জুব্বাই পড়বেন, আপনারা চেষ্টা করবেন। বিশ্বনবীর মার্কা দরকার আছে না, দাড়ি দরকার আছে, কি হয় এগুলো সেভ করবেন, আর সেভ করবেন না, সেভ করবেন। কি করবেন? সেভ না করে সেভ করবেন। পারবেন এটা? কবরে যাবেন, যাওয়ার পরে যখন বলবেন, ওগো নবী আমি তোমায় ভালোবাসি, আমার নবী মার্কা দেখে বুঝে ফেলাবে যে তুমি কোন মার্কার লোক। কবরে বুড়ো হামান হয়ে গেছাও, হাসপাতালের বেডে পড়ে আসো, জানতো থাকতে খালি রাবিশ করতে, এখনো তোমার মুখ ক্লিন শেভ মারা। তুমি যদি বলো রাসূল আমি তোমায় ভালোবাসি, আমার রাসূল বলবে তোমার বোঝা শেষ, তুমি কোন মার্কার লোক। কথা কয় না? আমার এখানে অনেকেই আছেন, ধরে নেন 2 জন ব্যক্তি ভোটে দাঁড়াইছে, একজনের মার্কা হইল আনারস, আর একজনের মার্কা কলা গাছ। কি? আনারস আর কলা গাছ। এই ধরেন বাম পাশে যিনি, উনি দাঁড়াইছে আনারস মার্কায়, আর ডান পাশে যে দাঁড়াইছে কলা গাছ মার্কায়। আমি সমস্ত গায়ে মার্কা লাগালাম কলা গাছের। কে মার্কা? কলা গাছ। এখানে 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 লাগাই না অনেকেই, ব্যাসে টেসে, নাকে, গেঞ্জিতি, তারপরে জামাই, টুপিতি, হাত পাকা আছে না নাই, পাঞ্জাবিতি, এরম থাকে অনেক, যে মার্কা ভালোবাসে সে সেভাবে লাগে। এটা লাগানোর পরে আমি কলা গাছের মার্কা সব জায়গায় লাগালাম। এই পাশে যে আনারস মার্কার লোক, ওর বাড়িতে যেই বলছি চা নিয়ে আসেন, ওগো আনারস চেয়ারম্যান আমি তোমায় ভালোবাসি। আমার চেয়ারম্যান বলবে, আনারসের চেয়ারম্যান মার্কার যিনি, উনি বলবে যে ধৈর্য চেক করি দেখো পাগল কিনা, পাগল হলি পাবনায় পাঠাও, আর যদি মানুষ ভালো হয় তাইলে কাঠি খুলিয়ে দাও। কি খুলিয়ে দাও? কারণ কি? এক জায়গার মার্কা নিয়ে যে আর এক জায়গায় কই ভালোবাসি, ও বলবে তুই যদি আমার ভালোবাসতিস তাহলে তোর কলা গাছ লাগাইনো কেন সব, অন্তত দুটো একটা আনারস তো ফাঁকে ফোঁকে থাকতো নাকি? কবরে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আমাদেরকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি কবরে রাখার সময় বলে না? বলে না? আপনারাও অনেকেই জানেনও না, কারণ এখানে যদি আমি হাত উঁচু করাই, যদি বলি ভাইয়েরাই আমার বলেন জানাজার দোয়া পারেন কয়জন, যদি বলি যাক অনেক শুকরিয়া,
যদি বলি জানাজার দোয়া পড়তে পারেন কে কে? হাত উঁচু করাবো না, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতজনের জানাজায় আপনি গিয়েছেন আর সেই জানাজায় যে জানাজার দোয়াটাও আপনি পড়েননি, তাইলে আপনার জানাজায় ওইরাম না পড়া মুসাল্লিরা এসে পড়িয়ে যাবে। কথা কয় না? আপনি যেমন তেমনই তো হবে। আপনি যদি আর একজনের জানাজায় যে জানাজার দোয়াটা না পারেন, তবে আমার দেশে আবার অনেকেই আছে, ওরা কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ এটা জানে না। আছে না নাই? ঈদের চান উঠেছে, চান উঠছে কিনা দেখার জন্য ছেলে নিয়ে গেলাম, চান দেখতে পেলাম না, মেঘের জ্বালায় বললাম চল যাই টেলিভিশন জুড়ে টেলিভিশনতে খবর নিয়ে নেবানে। টেলিভিশন জুড়ে দেখি আমাদের একজন নেতা বলতেছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ হবে। আমি ছেলির কলাম খুকা, ঈদ তো একটা মরি সারা, ঈদ তো একটা মরি গেছে, ঈদুল আজহার জানাজা হবে কালকে 9টায়। মরে যেতেও পারে, কারণ অনেকদিন ধরে আসা যাওয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এই জন্য সৌদি আরবে আইলো, ওখানে গরম পড়ে বেশি, হার্ট স্ট্রোক করি মনে হয় মরে গেছে। না জানি কবে আবার আর একটা যে ঈদ বাকি আছে, ঈদাও মেরি ফেলাই দেয়। কথা কয় না? ও আমার ভাইরা, এমন জানাজা পড়ার লোক আছে যেই বলে শিগগির পার্টি নিয়ে লোক সিজদা দেবে, কোনে সব দাঁড়াই যাচ্ছে, লোক সিজদা দেবে কোনে পার্টি নিয়ে। আবার যখন ইমাম সাহেব ছানা পড়ে তারপরে তাকবীর বলে আল্লাহু আকবার, হাত তো আর তোলা লাগে না জানাজার নামাজে, কিন্তু বারবার হাত তোলা লাগে না, অনেকে আবার বারবার হাত তোলে। যখন দ্বিতীয় তাকবীর বলে, প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর যেই বলে, ওই আল্লাহর ওলিরা দেখা যায় রুকুতি যেয়ে খুঁজি দেখে কেউ আসেনি, আমি একা। কি কেউ আসেনি, আমি একা, এ কি ভুল করলাম, আবার উঠে দাঁড়ায়। এই যদি হয় তোমার জানাজার অবস্থা, তাইলে তুমি মরে গেলি তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। আবার এইসব আল্লাহর ওলিরা যখন আমরা মাহফিলে আসি তখন বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। কি কয়? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না হুজুর, রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরা মজ করার লোক আছে না নাই? যখন জাকির নায়েক ওই দেশ থেকে এই দেশে আসবে, কত হুজুরির দেখলাম সোচ্চার কণ্ঠে ঘোষণা দিতে যে জাকির নায়েককে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, এয়ারপোর্ট ঘেরাও করা হবে। কিন্তু যখন আমার দাদার দেশ থেকে আর একটা জিনিস এসে ঘুরে গেল, নেচে গেল, গেয়ে গেল, তখন এই হুজুরিরা কোনো কথা কইল না। এতে করে বুঝে গেলাম এরা আজকে আর পৃথিবীর পরে বেঁচে নেই। এই বেঁচে থাকলে অন্তত ফোস তো কইতো, ফোস করা বোঝেন না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে লিখেছেন, একবার এক সাপ সে গেল পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। যে পীর সাহেবের বলছে, পীর সাহেব আমার মুরিদ করিয়ে দেন, আমি মুরিদ হব। পীর সাহেব বলছি তোর মুরিদ করবো কি, তুই তো জন্মের খাটাসের খাটাস, মানুষের বিনা কারণে কামড়ায় মেরি ফেলিস। বলছে আপনি যদি মুরিদ বানান, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কারোর কামড়াবো না। বলছে তুই যদি কথা দিতে পারিস যে কারোর কামড়াবি নে, তাইলে ঠিক আছে আমি তোকে মুরিদ করে দেবো। বললো ঠিক আছে, আমি কথা দিলাম। তাকে মুরিদ করে দিল।
মুরিদ করে দেওয়ার পরে তার বলল যে মুরিদ যখন বানাই দিলাম এখন থেকে সকাল সন্ধ্যেই জিকির করবি বসে বসে, আর কারোর জন্য কামড়াবি নে। আপনাকে তীরের হাটের মাঠে গেছে ঘাস কাটার জন্য, মসজিদের যে ইমাম সাহেব উনি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে ঘাস কাটতে গেছে, বাড়িতে দড়ি নিয়ে যাতি মনে নেই, সন্ধ্যে হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়াতে হবে। ইমাম সাহেবদের মাঝে মাঝে নামাজের জামাতে যে টাইম হয়ে যায়, আগের মুসাল্লিরা ছিল প্রকৃত মুসাল্লি, আর আগের ইমাম সাহেবেরাও ছিল প্রকৃত ইমাম। আজান হওয়ার আগে মসজিদে ইমাম বসে থাকতো, এমন দেখেছেন না? আর এখন দেখবেন যে জামাত হওয়ার 1 মিনিট আগে ইমাম সাহেব মোবাইল দেখতে দেখতে ঢুকতেছে। কথা পায় না? আমি খারাপ বলতেছি না, আমার অনেকেই বলবে যে হুজুর আপনার মতো মানুষ ইমামদের ব্যাপারে কথা বলার সাহস পান কি করে? আমি সাহস করলাম না। তবে আমি দেখি মসজিদে গেলে জামাত হওয়ার 1 মিনিট কিংবা 30 সেকেন্ড আগে উনি মসজিদে বসতে নারাজ, ওনার যে স্পেশাল ঘর আছে ওই নেই থাকে, তারপর একেবারে ঘড়ি দেখে কাটাই কাটাই এই শীতের সামনে যাই, যেই বলে মোবাইল বন্ধ, তারপরে সাইলেন্ট করে রাখেন, কাতা সোজা করেন, ইকামতের নামাজ শেষ, উনিও আল্লাহর ওলি চলে যায়। ঠিক না? এই অবস্থা। আর মুসাল্লিরাও একই অবস্থা, চার দোকানে বসে থেকে সিরিয়াল মারতেছে, ডিস্কো ড্যান্সার মারতেছে, আর যেই উজু যেই জামাতের আকামত শুরু হয়ে গেছে অমনি যেই দৌড়ই কুলুকুলু করে উজু কোন রকম কুলি করিস কি করিনি, কানু ভিজেস কি ভিজিনি, পার গুড়ালি ভিজেস কি ভিজিনি, ওরা দেখার দরকার নেই, দৌড় দেয় জামাত ধরার জন্য। ইমাম সাহেব রুকুতে চলে গেছে দেখে এমন জোরে জুতো খুলেছে, জুতো একটা পড়িয়েছে পাকিস্তানে আর একটা পড়িয়েছে আফগানিস্তান, 2 জুতা 2 দেশে। তারপরে যে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, উনি নিজে নিজে একটা রুকু মেরিয়ে নাই। কথা কয় না? নামাজ হবে বলেন? ইমাম সাহেব সিজদায় বলে ও চিন্তা করলো ইমাম তো সিজদায় চলে গেছে, আমি রুকুটা মেরিয়ে নি, ও নিজে নিজে রুকু মেরি, তারপরে যদি ইমামের আর একটা সিজদায় যাও আবার ওর মধ্যে একটা সিজদা মেরি নাই নিয়ে তারপরে নামাজে অ্যাটেন্ড করে। এই হলো এখনকার মুসাল্লি। আর আগের মুসাল্লি গুলো ছিল, আমাদের হুজুর বলতো যে একবার এক ইমাম সাহেব নাকি একটু ঝামেলা করে ফেলে, সেটা হলো কি তখন হেরিকেনের যুগ, তারাবি পড়াবে, রোজার মাস ইফতার করে নামাজ পড়ায় এসে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছে। আমার সুপারিনটেন্ডেন্ট, এখন সুপার, আগে উনি আমার শিক্ষক, আমার মাদ্রাসার, আমরা যেখানে পড়াশোনা করেছি মোকামতলা দাখিল মাদ্রাসা, ওখানকার আরবি সাহিত্যের শিক্ষক ছিলেন, এখন সুপার হয়েছেন আমার শ্রদ্ধাভাজন আব্দুল গফুর হুজুর। তো উনি বলতেছে একদিন এক হুজুর এসে শুয়েছে, হঠাৎ করে চেতনা পেয়ে দেখে যে জামাতের টাইম ছাড়াই গেছে, তাড়াতাড়ি করে আড়াই পাঞ্জাবি খুলে থুইল সে আড়ার থেকে, অমনি জামা ঘাড়ে করে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে মুসাল্লিরা রেগে গেছে, হুজুর জামাতের টাইম পার হয়ে গেছে, এত দেরি করে আসলেন কেন? তারপরে তাড়াতাড়ি করে গলায় পরাইতে জামার হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি গেছে তো হাতা খুঁজতেছে, হাতা খুঁজে পাচ্ছে না, এমনি দেরি হয়েছে। মুসাল্লিরা আর কি হচ্ছে কি বলছে, ভাই আমি তো সে জামার হাতা খুঁজে পাচ্ছি না। বলছে এই হেরিকেনের আলোটা জোর দিয়ে কাছে ধর, হাতা খুঁজে পাচ্ছে না। কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল তার ওয়াইফের সায়া ওই গলায় করে বেশি, ওই তাড়াতাড়ি করি ওই নিয়ে ঘাড়ে দিয়ে তো পড়ায় সারাদিন হাতা খুঁজে পাবে গলায় করে। এই হইলো অবস্থা। হয় তো তাড়াহুড়ো করতে যেয়ে দড়ি ফুলে থুয়ে চলে গেছে মাঠ থেকে, চিন্তা করলো ঘাস বাড়ি নিয়ে যাব কি করে, আবার ঘাস না নিয়ে গেলি বাড়ির ওয়াইফের বক্তব্য আছে না নাই, অ্যাকশন আছে না নাই, আজকে ঘাস কাটনি তোমার ভাত আজকে কিলো বানে, এরাম বউ আছে না নাই, বাজারতে দেরি করে আসলি এমনি কি পাইছো ওটা কি? হ্যাঁ তোমার বিয়ে করি আমি জলিপুরি মরছি, আমার কত জায়গায় বিয়ে হতে চাইলো জানো? হ্যাঁ মেম্বারের ছেলে আমার কতবার চকলেট খাওয়াইছে, আর চেয়ারম্যানের ছেলে গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দাঁড়াইছিল, আর এমপি মন্ত্রীর ছেলে আমার ভার্সিটিতে পিকনিক নিয়ে যেতে চাইলো। আমি তোমার বিয়ে করি জলিপুরি সারকার হয়ে যাচ্ছি। হ্যাঁ আছে না নাই? বিয়ের সময় কান্দে না কান্দে না? কবুল পড়ার সময় মনে পড়ে যায় প্রথম কবুলি যখন বলে তীরের হাটের বাসিন্দা মকসেদের ছেলের সাথে তোমার 50,000 টাকা বাকি দেন মহরে, লগত তো দেন না, খাটাসের গোষ্ঠী। আমি লগত দিলাম, বাড়ি এসে ফেরত দিতেছি একদম। আর এখন যেভাবে ইনকাম করি মাঝে মাঝে এতে মাইরিং পারে, কি করবো? আমি কই আন্দাজেই কই আজকে কয় টাকা নিছ? হ্যাঁ এই নিশা আমি কম দেখছি, 500 নিছি, আন্দাজে বলে ধরি ফেলি, একটুখানি পাম মারলি কই যাবে, ঠিক আছে না? হ্যাঁ ভাইরা আমার, আমি ইউটিউবার ভাইদের বলে রাখি এই অংশটা কাটবেন না,
কোন অংশ এখন যা বলছি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাকে সংস্কৃতির কথা বলে ডেকে এনেছে। অনেকেই বলবে যে হুজুর ওয়াজ করতেছি এইসব কি বলতেছেন, তো সাংস্কৃতিক অনুষ্ঠান। বরং ওয়াজ করছি এটা হলো বোনাস। এটা কি কথা কয় না? হ্যাঁ, তো ভাইরা আমার, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই না এবং নতুন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো দাওয়াত নিই না। কারণ হলো আমার এই সাংস্কৃতিক অনুষ্ঠান যখন মিডিয়ায় যায় তখন অনেকেই বলে হুজুরের অবস্থা দেখো, এইসব করে বেড়াচ্ছে। আমরা যা করি ভালোর জন্য করি। ওই যে যখন ভারত থেকে এসে ওই আল্লাহর ওলি নেচে যায় তখন ওর কমেন্ট দেখা যায় না। কথা কয় না? নাউজুবিল্লাহ বলেন না কেন? যখন এসে নেচে যায় কথা বলে না। যখন আমার প্রিয় পরিমণি, কার প্রিয়, যখন 3 দিন বিয়ে করে 4 দিনের মাথায় বলে গর্ভবতী, তখন কেউ কাপনের কাপড় খোঁজে না। তোর কাপড়ের না, ওই কাবিনীর কাগজ দেখেন, তখন কাবিনীর কাগজ লাগে না। কিন্তু যখন হুজুর ধরা খায় তখন কাবিনীর কাগজ দরকার।